থেকে সবাইকে স্বাগত বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকে আমি করম চার চাটনি করব। আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে আমার 100 গ্রাম করম চা আছে, পাকা কাঁচা দুটো মিলিয়ে। আমি কিছুটা কেটেছি বন্ধুরা, এই দেখুন আমি কাটা হয়েছে, এই যে কেটেছি, কেটে এই যে এর বীজগুলো এখানে ফেলেছি বন্ধুরা। আমি যখন করম চার যখন চাটনিটা করব তখন আপনারা আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা। না, যে করম চার যে চাটনি করবো বলে কাটা দেখাচ্ছিল, এই যে আমার কাটা হয়ে গেছে করম চাগুলো বন্ধু। দেখুন এই করম চাগুলো পেকে গেছে বলে এরকম কালার এসছে। আমি কড়াই বসিয়েছি গ্যাসেতে, আমি জল দিচ্ছি। আচ্ছা, একটু কড়াটা আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু তরকারি করেছিলাম বলে কড়াটা একটু ইয়ালো মতন হয়ে আছে। আমি কড়াইয়ে জল দিচ্ছি। করম চা খুব টক বলে বন্ধুরা আমি করম চাটা সেদ্ধ বসিয়ে এই করম চার জলটা কিন্তু ফেলে দেবো। এই করম চাগুলো আমি দিচ্ছি বন্ধুরা। করম চা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 1-2 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আমি যখন চাটনিটা করব আপনারা তখন থাকুন, করম চাটা একটু সেদ্ধ হবে বন্ধুরা। এই জলটা কিন্তু ফেলে দেবো আমি করম চা। বন্ধুরা দেখুন, করম চাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কারণ করম চা যেহেতু টক বলে এই জলটা আমি ফেলে দেবো, কিন্তু শুধু করম চাগুলো শুধু নিচ্ছি বন্ধুরা। করম চার একটা আটা থাকে, এই আটাও বেরিয়ে যায় সেদ্ধ করলে, আর সেই জলটা আমি ফেলে দিচ্ছি বন্ধুরা। আটা বসিয়েছি, করম চার আমি তুলে নিয়েছি সেদ্ধ। এতে অল্প তেল দেবো, চাটনি যেহেতু। আচ্ছা দেখুন, তেল দিয়েছি 1 চামচের মতো। আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়েছি, সেই শুকনো লঙ্কাটা দিচ্ছি এতে। একটু তেলটা হোক বন্ধুরা। হয়ে গেছে, ফোড়ন হয়ে গেছে, আমি একটু 5 ফোড়ন দিল। করম চার সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি পরিমাণ মতো। আচ্ছা বন্ধুরা দেখুন, এখানে চিনি দিয়েছি আমি, যেহেতু ঠাকুরের বাতাসা আছে, এই বাতাসাগুলো তো আমি আর এতে আমিষ তরকারিতে দিতে পারবো না, যার জন্য আমি এই চাটনিতে দিয়ে দিচ্ছি বাতাসা আর এই চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে। করম চা যেহেতু খুব টক বলে এতে মিষ্টিটা একটু বেশি দিয়েছি। আচ্ছা, জল দিয়ে দিচ্ছি অল্প করে। করম চাটা সেদ্ধ বলে অল্প জলেতেই হয়ে যাবে বন্ধুরা। আপনারা থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে। আমার রেসিপিটা ভালোই লাগে বন্ধুরা, আপনারা লাইক দেবেন, লাইক দিয়ে আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি করে ভিউ করবেন, আর রান্নাটা শেয়ার করবেন, চাটনিটা করম চার। আর দেখুন, আপনারা বাড়িতে সবাই কিন্তু ট্রাই করে দেখবেন একবার, এমনকি প্রতিবেশী বা নিজেদের মধ্যেও ট্রাই করবেন, করে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।